নাগরাকাটায় বিজেপির সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার আরও একজনকে পাকড়াও করল পুলিশ। এই নিয়ে গ্রেফতার হলো 6 জন। 6ই অক্টোবর দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। এই ঘটনাতেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় খয়ের বাড়ির বাসিন্দা মান্নান সরকারকে। ঘটনার সময় ভিডিও ফুটেজে অভিযুক্তকে এভাবেই মারমুখী ভূমিকায় দেখা যায়। বিজেপি সাংসদ বিধায়কের গাড়িতে ইট দিয়ে আঘাত করতেও দেখা যায়। যদিও এফআইআরে যে 8 জনের নাম রয়েছে তাদের কাউকেই এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। প্রতিবাদে এই দিন নাগরাকাটায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিজেপি। কমপ্লিটলি আইওয়াস এসটি কমিশনকে ধোঁকা দেওয়ার জন্য, স্পিকার ওম বিড়লাজিকে ফলস রিপোর্ট পাঠানোর জন্য, কলকাতা হাইকোর্টে যে পুলিশ ইনঅ্যাকশন মামলা হয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়ে বলার জন্য যে আমরা 5 জনকে ধরেছি। শাসক দল টিএমসির নেতাদের সঙ্গে কথা বলে টিএমসি এদেরকে তুলে দিচ্ছে। এগুলো কোনো অ্যারেস্ট নয়, সমঝোতার ভিত্তিতে হ্যান্ডওভার এবং এগ্রিমেন্ট এটাই 15 দিন 1 মাস জেলে থাকতে হবে, সংসার চালাবো তোমাদের, আর তুমি বেরিয়ে এলে তোমাকে একটা কাজ কামের ব্যবস্থা করে দেবো। 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর শুভেন্দু এত বড় বড় কথা বলছে, ওকে জিজ্ঞাসা করুন যে আইনের শাসন আর শাসনের আইন, শাসকের আইন ত্রিপুরা দেখিয়ে দিয়েছে। ত্রিপুরায় খোদ বিজেপির এমএলএ 16 বিশালগড় এসি সুশান্ত দেব এমএলএ নিজে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় ভাঙচুর করেছে, মেন কেন্দ্রীয় পার্টি অফিস। সাথে ছিল কে বিজেপি জনতা যুব মোর্চার সম্পাদক, সাথে ছিল কে বিজেপির জেলা সভাপতি। গ্রেপ্তার দূরের কথা, একটা এফআইআর পর্যন্ত করেনি বিজেপির পুলিশ, ডাবল ইঞ্জিনের পুলিশ। তারা এখানে নিয়ে বড় বড় কথা বলবে, বাংলার মানুষ মেনে নেবে? 6 জনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তুমি তোমার নিজের শাসিত রাজ্যে কি এক্সাম্পল সেট করেছো? আগে তো সেই প্রশ্নের জবাব দিতে হবে। এদিন জলপাইগুড়ির বামনডাঙ্গায় ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। করতে বেরিয়েছে ভাই, মর্নিং ওয়াক করতে। কি করতে এসেছেন? যে বাড়িগুলো চলে গেছে উনার বালি মাফিয়াদের জন্য 5 ডিসমিল করে জমি আগে দেন, আর আপনার ওই 1,20,000-তে ঘর হয় না। 10,000 টাকা এখন বালির গাড়ি, 1,20,000-তে বাথরুম হয়। বাপু 1,20,000-এ যখন তুমি যদি জানো যে ঘর হয় না, তাহলে তোমাকে কেন্দ্রীয় সরকারকে টাকাটা দিতে বললে না কেন? আমরা জানি গ্রাম বাংলার মানুষ, সে ইট দিয়ে গাঁথনি করবে, তার মাথার উপর একটা ছাদ হবে, সেটার জন্য রাজ্য সরকার করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি মনে হয় যে আরও সুন্দর করে বাড়ি করবে, তুমি কেন রাজ্য সরকার যখন 1,20,000 দিচ্ছে তোমাকে 1,20,000 দিতে বারণ কে করেছে? এদিন আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে ফের হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। রাজা চট্টোপাধ্যায়, সনুজ ঝা ও ঝিলম করঞ্জয়া রিপোর্ট, এবিপি আনন্দ।